নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকেও আমি সেই বড়ার চিংড়ি দিয়ে আরেকটা রেসিপি তৈরি করব। যদিও আমি সবগুলো কিন্তু এবারে যে চিংড়ি মাছের যে রেসিপিগুলো দেখেছি সমস্তগুলো কিন্তু স্টিমে। আজকেও কিছুটা স্টিমে হবে, তবে একটু স্পাইসি টাইপের। তো আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি, চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমার চিংড়ি মাছটা পেস্ট করা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, তারপরে আদা আদা কুচো, রসুন কুচো, সমস্ত কিছু দিয়ে এটাকে এভাবে মেখে রেখেছি, কিন্তু কোনো বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার, ময়দা বা বেসন কিছুই দিইনি। তো তারপরে আমি কি করি দেখুন, আমার এই ক্রাশারটা আমি এর মধ্যে টমেটো এইভাবে পেস্ট করেছি। এইবারে আমি টমেটোটা কড়াতে দিয়ে দেবো। কড়াতে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। এইবারে আমি এই টমেটোটা এর ভেতরে দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিতে থাকবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে রসুন আর আদা আমি একসঙ্গে এভাবে ক্রাশ করে রেখে দিয়েছি, আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ, টমেটো এগুলো আমার একসঙ্গে ক্রাশ করা ছিল, আমি এতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবেন। এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, বেশ ঝাল ঝাল স্পাইসি হবে। আর এই যে মিক্সিটা, যে ওই এটা চিংড়ি মাছটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা গায়ে লেগে রয়েছে, তো যার জন্য একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আর এই মধ্যে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দেব। আর যেহেতু চিংড়ি মাছটায় নুন দিয়েছি, সেই জন্য এর মধ্যে একটু নুনের পরিমাণটা কম থাকবে। এর মধ্যে আমি একটুখানি সয়া সস আর ভিনিগার দেব। আন্দাজ মতন দিলাম, সয়া সস দিলাম, আর ভিনিগারটা আমি পরে দেবো। এইবারে এইটা ফুটতে থাকবে তখন আমি একটুখানি জল দেবো আমি এর মধ্যে, কেন চিংড়ি মাছগুলো এর মধ্যে ফুটবে, এর মধ্যে ফুটে চিংড়ি মাছটা তৈরি হবে। এটা ফুটুক। এইবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট বল করে দিতে থাকবো। চিংড়ি মাছগুলো যখন ভেসে উঠবে তখন জানবেন আপনার চিংড়ি মাছগুলো মানে রান্না হয়ে গেছে। আর এটা বেশ একটু গামাখা গামাখা হবে। একটু মিষ্টি মিষ্টি, টক মিষ্টি হওয়ার জন্য আমি চিনি দেব। আপনারা টমেটো সসও দিতে পারেন। তো এটা এখনো ভেসে ওঠেনি, কিছুটা ভেসে উঠছে, হোক ততক্ষণ, একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন এগুলো কিরকম ভেসে উঠেছে, চামচে করে তুলতে হবে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো, আর এটা একটু ঠান্ডা হলে তারপর আমি নামাবো। আমি এবারে এই বলগুলোকে তুলে নিচ্ছি, এই যে চিংড়ি মাছের বলগুলোকে তুলে নিচ্ছি। আর ওপর থেকে আমি এই যে গ্রেভিটা দিয়ে দিলাম। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে দিলাম, আর কিছু দিতে লাগবে না। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা ভাবছেন পরপর কেন এই চিংড়ি মাছের, এই গুঁড়ো চিংড়ির বড়ার চিংড়ি দিয়ে এইসব রেসিপি করছি। এই শীতকালে এই চিংড়ি মাছটাই পাওয়া যায়, আর পাওয়া যাবে না, যার জন্য আমি পেয়েছি একটু বেশি করে নিয়েছি, এবং অনেক রকম যা মাথায় আসছে আমি সেই রেসিপিগুলো তৈরি করছি। তো আপনারাও করুন, খান, খাওয়ান, নতুন নতুন ভাবনা চিন্তা করুন রান্না নিয়ে। রান্না একটা শিল্প অবশ্যই। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মন প্রাণ খুলে হাসতে থাকুন।